মুসলিম বিশ্ব বলতে আমরা বিশাল মরুভূমি, অফুরন্ত তেলের ভাণ্ডার, আকাশচুম্বী ভবন এবং আরব শেখদের রাজকীয় জীবনযাপনের কথা ভেবে থাকি। তবে পৃথিবীর সকল মুসলিম দেশগুলোর আর্থসামাজিক অবস্থা এবং জীবনযাত্রার মান সমান নয়। এই জীবনযাত্রার মান নির্দেশক হিসেবে প্রায়শই একটি দেশের মাথাপিছু জিডিপিকে বিবেচনা করা হয়, এবং এই মাথাপিছু জিডিপির বিবেচনায় এমন অনেক মুসলিম দেশ রয়েছে যারা প্রতিনিয়তই দারিদ্র্যের সাথে লড়াই করছে। তো আজকের ভিডিওতে আমরা জানব মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশ সম্পর্কে, এবং এই তালিকায় বাংলাদেশ ও আফগানিস্তান কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই তালিকার 10 নম্বরে রয়েছে চাঁদ। পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশের তালিকায় চাঁদ রয়েছে 10ম স্থানে। চাঁদ হচ্ছে উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ এবং যার সরকারি নাম চাঁদ প্রজাতন্ত্র। দেশটির রাজধানী ও সবথেকে বড় শহর হচ্ছে এনজামেনা, আর জনসংখ্যা প্রায় 2,03,00,000 এবং যার 55% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বর্তমানে দেশটির মাথাপিছু আয় হচ্ছে $1,014, যা দেশটিকে পৃথিবীর 23তম সবথেকে গরিব দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। দেশটির প্রায় 41% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে থাকে। মরু জলবায়ু এবং সমুদ্র দূরবর্তী অঞ্চলের কারণে চাঁদকে আফ্রিকার মৃত হৃদয় হিসেবেও ডাকা হয়। এরপর 9 নম্বরে রয়েছে গাম্বিয়া। পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশের তালিকায় গাম্বিয়া রয়েছে 9ম স্থানে। পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান একটি দেশ হচ্ছে গাম্বিয়া, যার সরকারি নাম হচ্ছে গাম্বিয়া ইসলামিক প্রজাতন্ত্র। দেশটির রাজধানীর নাম হচ্ছে বানজুল, আর জনসংখ্যা প্রায় 27,58,000 এবং যার প্রায় 97% মুসলিম। এটি বর্তমান পৃথিবীর 22তম সবচেয়ে গরিব দেশ এবং যার মাথাপিছু আয় প্রায় $990। দেশটির প্রায় 46% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে থাকে। দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা, অবকাঠামোর অভাব এবং উচ্চ বেকারত্ব সহ অসংখ্য প্রতিকূলতার কারণে গাম্বিয়ার অর্থনীতি কৃষি নির্ভরশীল। এছাড়াও পর্যটন শিল্প থেকেও বেশ কিছু আয় হয়ে থাকে এই দেশটির। এরপর 8 নম্বরে রয়েছে বুরকিনা ফাসো। পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশের তালিকায় বুরকিনা ফাসো রয়েছে 8ম স্থানে। বুরকিনা ফাসো হচ্ছে আফ্রিকা মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত একটি দেশ, যা পূর্বে আপার ভোল্টা নামে বেশ পরিচিত ছিল। দেশটির রাজধানী হচ্ছে ওয়াগাদুগু এবং জনসংখ্যা প্রায় 2,35,00,000, যার 64% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। এটি পৃথিবীর 20তম সবথেকে গরিব দেশ এবং বর্তমানে যার মাথাপিছু আয় হচ্ছে $908। দেশটির প্রায় 41% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে থাকে। বুরকিনা ফাসো আফ্রিকার সবথেকে গরিব দেশগুলোর মধ্যে একটি, তাই প্রতি বছর এই দেশটির বহু নাগরিক পার্শ্ববর্তী দেশগুলোতে যেমন ঘানা বা আইভরি কোস্টের মতো দেশগুলোতে কর্মের জন্য পাড়ি জমায়। এরপর 7 নম্বরে রয়েছে মালি। পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশের তালিকায় মালি রয়েছে 7ম স্থানে। মালি হচ্ছে উত্তর পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ এবং যার সরকারি নাম হল মালি প্রজাতন্ত্র। দেশটির রাজধানী ও সবথেকে বড় শহর হচ্ছে বামাকো, আর জনসংখ্যা প্রায় 2,44,00,000 এবং যার 95% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। বর্তমানে $900 মাথাপিছু আয় নিয়ে মালি হচ্ছে পৃথিবীর 19তম সবথেকে গরিব দেশ। মালির প্রায় 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের কারণে দেশটি বর্তমানে নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে, যা মালির অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং নাগরিকদের জীবনযাত্রার মান ব্যাহত হয়েছে। এরপর 6 নম্বরে রয়েছে সিয়েরা লিওন। পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশের তালিকায় সিয়েরা লিওন রয়েছে 6ষ্ঠ স্থানে। সিয়েরা লিওন হচ্ছে পশ্চিম আফ্রিকার একটি দেশ, যার সাংবিধানিক নাম হচ্ছে সিয়েরা লিওন প্রজাতন্ত্র। দেশটির রাজধানী ও সবথেকে বড় শহর হচ্ছে ফ্রিটাউন, আর জনসংখ্যা প্রায় 86,42,000 এবং যার 79% জনগণ হচ্ছে মুসলিম। বর্তমানে দেশটির মাথাপিছু আয় হচ্ছে $856, যা দেশটিকে বর্তমান পৃথিবীর 17তম সবথেকে গরিব দেশ হিসেবে পরিচিতি দিয়েছে। দেশটির প্রায় 67% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সিয়েরা লিওনের অর্থনীতি খনিজ সম্পদের উপর নির্ভরশীল, তবে সরকারের দুর্নীতি ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার ফলে 10 বছরেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে, যা দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়। এরপর 5 নম্বরে রয়েছে সোমালিয়া। পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশের তালিকায় সোমালিয়া রয়েছে 5ম স্থানে। সোমালিয়া হচ্ছে আফ্রিকার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি দেশ। দেশটির রাজধানী ও সবথেকে বড় শহর হচ্ছে মোগাদিশু এবং জনসংখ্যা হচ্ছে প্রায় 1,90,00,000, যার প্রায় 99%ই মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশটি বর্তমান পৃথিবীর 14তম সবথেকে গরিব দেশ। বর্তমানে সোমালিয়ার মাথাপিছু আয় হচ্ছে $772। দেশটির প্রায় 70% মানুষ
প্রচুর দারিদ্র্য সীমার নিচে বসবাস করে থাকে, কারণ প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে এই দেশটি গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়াও সোমালিয়া গোটা বিশ্বের কাছে তাদের ভয়ঙ্কর জলদস্যুদের জন্য কুখ্যাত। এরপর 4 নম্বরে রয়েছে নাইজার। পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশের তালিকায় নাইজার রয়েছে 4র্থ স্থানে। নাইজার পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত একটি দেশ, যার নাম রাখা হয়েছে নাইজার নদীর নাম অনুসারে। দেশটির রাজধানী শহর হচ্ছে নিয়ামে, আর জনসংখ্যা প্রায় 2,70,00,000 এবং যার 99% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মাথাপিছু আয়ের ভিত্তিতে নাইজার হচ্ছে বর্তমান পৃথিবীর 12তম সবথেকে গরিব দেশ। দেশটির মাথাপিছু আয় প্রায় $700। নাইজার দেশটির 44% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং জনসংখ্যার 40%-এরও বেশি প্রতিদিন মাত্র $1-এরও কম আয় করে থাকে। বৃষ্টি খুব কম হওয়ায় দেশটিতে তীব্র পানি সংকট রয়েছে। এরপর 3 নম্বরে রয়েছে সুদান। পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশের তালিকায় সুদান রয়েছে 3য় স্থানে। সুদান হচ্ছে উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ, যার সরকারি নাম হচ্ছে সুদান প্রজাতন্ত্র। দেশটির রাজধানীর নাম খার্তুম এবং জনসংখ্যা প্রায় 5,04,00,000 এবং যার 90% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বর্তমানে দেশটির মাথাপিছু আয় হচ্ছে $606, যা দেশটিকে পৃথিবীর 9ম সবথেকে গরিব দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। সুদানের প্রায় 37% মানুষ প্রচুর দারিদ্র্য সীমার নিচে বসবাস করে থাকে। রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ এবং সশস্ত্র সংঘাত সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি। ফলে দেশটি তার নাগরিকদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক পরিষেবাগুলো দেওয়ার ক্ষেত্রেও বিদেশি সহায়তার উপর নির্ভর করে। এরপর 2 নম্বরে রয়েছে ইয়েমেন। পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশের তালিকায় ইয়েমেন রয়েছে 2য় স্থানে। ইয়েমেন হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ, যা আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। দেশটির রাজধানীর নাম সানা এবং জনসংখ্যা প্রায় 4,05,00,000 এবং যার 99% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মাথাপিছু আয়ের ভিত্তিতে ইয়েমেন বর্তমান পৃথিবীর 5ম সবথেকে গরিব দেশ। বর্তমানে ইয়েমেনের মাথাপিছু আয় হচ্ছে $465। দেশটির প্রায় 55% মানুষ প্রচুর দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। 20 শতাব্দীর শেষ দিকে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে 9 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটি প্রচণ্ড মানবিক সংকটে পড়েছে। এরপর 1 নম্বর এবং পৃথিবীর সবথেকে গরিব মুসলিম দেশ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত একটি পাহাড়ি দেশ এবং যার সরকারি নাম হচ্ছে আফগানিস্তান ইসলামী আমিরাত। দেশটির রাজধানী শহর হচ্ছে কাবুল এবং জনসংখ্যা প্রায় 4,26,00,000, যার প্রায় 99%ই মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে আফগানিস্তান বর্তমান পৃথিবীর 3য় সবথেকে গরিব দেশ। দেশটির মাথাপিছু আয় হচ্ছে $411। আফগানিস্তানের প্রায় 55% মানুষ প্রচুর দারিদ্র্য সীমার নিচে বসবাস করে থাকে। এদেশের প্রায় 70% মানুষ কৃষিকাজ বা পশুপালনের সাথে জড়িত। বেকারত্ব ও দক্ষ শ্রমিক এবং সঠিক প্রশাসকের অভাব দেশটির সবচেয়ে বড় সমস্যা। সোভিয়েত আফগান যুদ্ধ এবং তারপরে গৃহযুদ্ধ দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়। তো এই ছিল পৃথিবীর সবথেকে গরিব 10টি মুসলিম দেশ সম্পর্কে কিছু তথ্য। এবং আপনি যদি আমেরিকার মুসলিম জনবহুল 10টি রাজ্য সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।